আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা বেশ কিছুদিন যাবৎ যেটা অনুমান করছিলাম, গত দু একদিন আগেও লাস্ট ভিডিওতে হয়তো পিনাকিদা বলছিলেন যে হাসিনা এখন যেটা করবে সেটা হচ্ছে যে আপনার নিজের সোলজার যাদেরকে সে ব্যবহার করছে তাদেরকে সে মারবে এবং মারার পর সেটা ব্লেম দেওয়া হবে সাধারণ জনগণের উপর এবং এটা করে তারা প্রমাণ করার চেষ্টা করবে এটা কারোর উপরে দোষটা চাপায়া মনে করেন সে মাঠে মানে পানি ঘোলা করার চেষ্টা করবে এবং তাই হয়েছে। আপনার আরাফাত সে মিডিয়াতে বলতেছে জঙ্গি জঙ্গি, যে বাংলাদেশে জঙ্গিরা উৎপাত শুরু করছে এই সে হাবিজাবি জামাতকে নিষিদ্ধ করার পরে জামাতের নেতাকর্মীরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এবং সেখান থেকে তারা বিভিন্ন রকম অপকর্ম চালাইতেছে এবং পুলিশ মারতেছে এই সে হাবিজাবি। তো স্বাভাবিকভাবেই আপনারা সাবধান থাকবেন এই বিষয়টা থেকে, কারণ এখন দেখেন আপনার কেউই কিন্তু আস্তে সাপোর্ট করতেছে না। এখানে আর্মি টোটালি জনগণের পক্ষে চলে আসছে, টোটালি না মোটামুটি বলতে পারি, কারণ তারা আজকে গুলি ছুটছে এরকম কোনো রেকর্ড পাওয়া যায় নাই। সেম আপনার বিডিআরের ক্ষেত্রেও, হ্যাঁ, যেটা আপনার যারা গুলি ছুটছে সেগুলোর মধ্যে হয়তো কিছু পুলিশ আছে আর ওই ডিবি ফিবি থাকতে পারে এবং হয়তো ওই ইন্ডিয়ান রয়েজেন কিছু থাকতে পারে। সেগুলা হত্যা কিন্তু আজকেও হয়েছে, আজকেও বেশ অনেক মানুষ মারা গেছে। তো ফাইনালি যেটা ওরা খেলার যে কার্ডটা খেলতে চাইতেছে সেটা হচ্ছে আপনার জঙ্গি খেলা। এই জঙ্গি খেলা খেলা আপনার ওই বিদেশের ওই পাবলিকের নজর কাড়বে, সে অবশ্য এই চান্সটা আসলে নাই, কারণ জনগণ জানে এবং বিশ্বও জানে বাংলাদেশে কী হয়েছে, কোথায় জোর কোথায় গেছে এটা সবাই জানে। সো এইসব নিয়ে আর নতুন করে কিছু হাসিনা করতে পারবেন। আসল ব্যাপার হচ্ছে আপনারা সবাই জানেন যে অলরেডি অনেক মন্ত্রী এমপি আমলা ভিআইপি সিআইপি এরা মনে করেন আস্তে করে নীরবে কিন্তু দেশ সেরা দিচ্ছে, তাদের ফ্যামিলিতে নিয়ে পালাইছে এবং সেটাই হবে। তো সেফ প্যাসেজ সেটা মনে করেন আর ওদের জন্য নাই। হ্যাঁ, ওদের জন্য সেটা বন্ধ হয়ে গেছে এবং সেটা হবেও না, এখন আর সেই রাস্তা নাই। তো এখন যেটা বিষয় যে ওরা শেষ চেষ্টা যেটা আপনার গতকাল ওরা ডিক্লেয়ার দিছিল, আপনার সম্রাট বলছিল যে আপনার যুবলীগ আর ছাত্রলীগ সব একসঙ্গে মনে করেন মাঠে নেমা করবে এবং যেটা হয় নাই, পুরাপুরি ফেল করছে, ওরা কিছুই করতে পারে নাই এবং পারবেও না, ওই শক্তি ওদের নাই। বরঞ্চ এখন যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা নিজেরাই জানের ভয় আছে। তো আমি বলবো আপনাদের যে আপনারা যাই হোক তারা কিন্তু আপনার আর এই খেলা মানে জঙ্গি কিংবা অন্য কোনো দিয়া কিছুই করতে পারবে না। তো আপনারা দয়া করে এই বিষয়টা একটু কেয়ারফুলি নেবেন। আর কারো বাড়িতে কোনো স্টুডেন্ট কিংবা কাউকে যদি অ্যারেস্ট করতে যায়, অনুরোধ থাকবে আপনার এলাকাবাসী যারা আছেন তারা প্রোটেস্ট করবেন, প্রপার কার্ড ছাড়া, প্রপার ডকুমেন্ট ছাড়া, প্রপার আপনার ওয়ারেন্ট ছাড়া কাউকে যেন অ্যারেস্ট করতে না পারে, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। সেটা সারা রাত হোক সারা দিন হোক, এবং আপনারা আপনাদের নিজেদের সেফটির জন্য প্রয়োজনীয় যা করণীয়, স্পেশালি মহিলারা, আপনারা তো কী পরিমাণ যোদ্ধা এটা মাঠের মধ্যেই আপনারা প্রমাণ করছেন। তো আপনারা মহিলারা আপনাদের নিজেদের মতো করে আপনারা তৈরি হয়ে থাকবেন, যেন এটা কোনো কারো ছেলে হোক মেয়ে হোক কোনো স্টুডেন্ট হোক আর যাই হোক সাধারণ মানুষ হোক, আপনার কাউকে যেন কেউ অ্যারেস্ট করতে না পারে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন দয়া করে। এলাকাবাসী আপনারা হেল্প করবেন প্লিজ, কারণ এখন দেশ একটা অন্তিম লগ্নে আছে। হ্যাঁ, জয় আমাদের একদম সামনে, একদম সন্নিকটে। এই সময় আপনার এই ক্র্যাক হাসিনা, যেটা নাকি পুরোপুরি সাইকোপ্যাথ, ও কি করতে পারে তার কোনো গ্যারান্টি নাই এবং এই চান্সটা সে নেবেই। হ্যাঁ, এমন হইতে পারে সে ইন্ডিয়ান মিলিটারি ডেকে পাঠাইতে পারে আবার, যেটা সে আগেও পূর্বেও করছে। হ্যাঁ, এবং অলরেডি অনেক মিলিটারি ইন্টেলিজেন্স এখানে দেশে আছে, বাংলাদেশে আছে। সো এই সব কিছুকে এখন আর ওই 17 কোটি বাঙালিকে আটকায় রাখার সাধ্য হাসিনা কেন, মোদিরও নেই।
জয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ। ইনকালাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।